এবার বিপিএল হবে কিনা এই একটা সংখ্যা তো আছেই, যদি হয় আগের মতো হবে কিনা সেই সংখ্যাও আছে। 3 নম্বর সংখ্যাটা মনে হয় আরও বড়, বিশেষ করে সমর্থকদের জন্য, যে সাকিব তামিম খেলবেন কিনা। এই সংখ্যাটা সবার মনের মধ্যেই আছে, কারণ আমরা জানি সাকিব তামিমকে নিয়ে বড় সংখ্যা তৈরি হয়েছে তাদের কারণেই। প্রথমত তামিম ইকবাল হয়তোবা বোর্ড পরিচালক হবেন, অন্যদিকে সাকিবের একটা রাজনৈতিক সমস্যা আছে, সেই দিক থেকে তাদের দুজনকে পাওয়া যাবে কিনা। একটু পেছনে যাই, গত বছরের বিপিএলটা কেন অনেক বেশি আলোচিত ছিল, অনেক বেশি হাইপ ছিল, অনেক বেশি সফল হয়েছিল মনে আছে কি? 2টা ম্যাচের টিকিট পাওয়া যায়নি, টিকিটের জন্য দর্শক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে। 1000 দামের টিকিট কিনেছে হয়তো 10,000 টাকা দিয়ে। আমি নিজে যখন লাইভ করেছি বাইরে, তখন অনেক মানুষ জিজ্ঞাসা করেছে টিকিট আছে কিনা। বুঝতেই পারছেন সেই ম্যাচটা কার, বরিশাল এবং রংপুর। সাকিব একদিকে, তামিম একদিকে, দুজনকে নিয়ে এত বেশি আলোচনা ছিল, এত বেশি আগ্রহ ছিল, যেটা এর আগের কোনো বিপিএলে দেখা যায়নি। হয়তোবা আপনারা একটু আগের ফুটেজ অথবা নিউজ দেখলেই বুঝতে পারবেন। এবারও তৈরি হয়েছে যে ওই দুইজনকে পাওয়া যাবে কিনা। যদি পাওয়া না যায় তাহলে কি বিপিএল আগের মতো থাকবে? কেন তৈরি হচ্ছে সেই সংখ্যাটা, সেটা নিয়ে কথা বলি। তামিম ইকবাল আমরা জানি যে যার বোর্ডের আসার সম্ভাবনা অনেক বেশি, যে বোর্ডে আসবেন এটা অনেক নিশ্চিত হয়ে গেছে, কিন্তু কবে আসবেন এটা একটা কনফিউশন আছে যে কবে আসবেন। এখানে সেই কনফিউশনটা হচ্ছে যে বোর্ড তাকে চাইছে বা উপর লেভেল থেকে চাওয়া হয়েছে, তবে তামিম চান বিপিএলটা খেলতে, তামিম চান বিপিএলের সাথে হয়তো বা ডিপিএলটাও খেলতে। কিন্তু বিপিএল খেলতে হলে বোর্ড পরিচালক হওয়া যাবে না, বা বোর্ড পরিচালক হলে বিপিএল খেলতে পারবেন না। সেই দিক থেকে একটা জায়গায় একটা আশা সমর্থকরা পেতেই পারে বা একটা স্বপ্ন দেখতেই পারে, কারণ তামিম ইকবাল একটু সময় নিচ্ছেন। একটু সময় নেওয়ার মানেই হচ্ছে বিপিএলটা খেলে হয়তোবা বোর্ডে জয়েন করবেন। তার প্রক্রিয়াটা এমন, কারণ খালেদ মাহমুদ সুজন নেই বোর্ডে, সেই জায়গাতে ক্রিকেটার হিসেবে আসতে পারবেন। যে প্রসেসটা আছে সেই প্রসেস অনুযায়ী 21 দিন সময় লাগে। 21 দিনের জায়গায় 1 মাস ধরে রাখা যাক, যদি 1 মাস সময় লাগে বিভিন্ন প্রক্রিয়া শেষ করে বোর্ডে আসতে, তামিম যদি নভেম্বরের শেষের দিকে তার প্রক্রিয়াটা শুরু করেন, ওই দিকে খেলা শুরু হয়ে যায় অথবা বিপিএলের ঘোষণাটা এসে যায়, তাহলে কিন্তু তামিম বোর্ডের দিকেও আসতে থাকবেন এবং বিপিএলটাও খেলতে পারবেন। সেই দিক থেকে তামিম আমার কাছে মনে হয় যে বিপিএল খেলার জন্য একটু ডিলে করছেন এবং বিপিএলটা এবার খেলছেন, এটা অনেকটা নিশ্চিত হয়ে যাচ্ছে, এই একটা আশা আছে। অন্যদিকে সাকিব খেলবেন কিনা, সাকিব খেলতে পারবেন কিনা, সাকিব তো নিশ্চিতভাবেই চাইবেন খেলতে। তবে যে রাজনৈতিক একটা সমস্যা আছে, আমরা সবাই জানি যে একটা মামলা করা হয়েছে, দেশে আসলে তার কোন প্রক্রিয়ায় থাকতে হবে বা কি করতে হবে সেটা কিন্তু এখনও স্পষ্ট হয়নি। এবং সামনে সাউথ আফ্রিকা সিরিজ আছে ঘরের মাটিতে, বাংলাদেশের যে খেলাটা হবে সেখানে সাকিব আসবেন কিনা, আসলে কি হবে, কোন পরিস্থিতি পড়তে হবে, সেটাও কিন্তু কোনো পক্ষ থেকে ক্লিয়ার করা হয়নি বা এখনোই সমাধান হয়নি। যদি সাকিব সেখানে আসতে না পারে তাহলে কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে সাকিব বিপিএলটাও খেলবেন না। তার মানে বিপিএল খেলবেন কি খেলবেন না সেটা নিশ্চিত হওয়া যাবে আগামী মাসেই। এবং তার একটা রূপরেখা হয়তো বা আমরা এই যে সিরিজটা চলছে বাংলাদেশ এবং ভারতের, এর মাঝামাঝিতে অথবা টি-20 সিরিজের আগেই আমরা বুঝতে পারবো যে সাকিবের সাথে বা সাকিব কোন একটা সিচুয়েশনে পড়তে যাচ্ছে, দেশে আসলে বা বিমানবন্দরে নামলে কি হবে, এই জটিলতাগুলো নিয়ে কোনো সমাধান আসে কিনা, কারণ এখানে 3 থেকে 4টা পক্ষ জড়িত আছে। সেই দিক থেকে অবশ্যই আমি বলবো যে তামিমেরটা অনেকটা ইজি হলেও সাকিবেরটা একটু কঠিন, কারণ সেখানে জনমতের বিষয়ও আছে। যদি সাকিব চলে আসে এবং যে অ্যাকশনটা নেওয়ার কথা ছিল সেটা না নেওয়া হয়, তাহলে হয়তো বা যে বড় একটা গোষ্ঠী বা যারা ল মানেন বা যারা চান দেশের সবার জন্য আইন সমান হোক, সেই ক্ষেত্রে একটা ঝামেলায় পড়তে পারেন এবং সেখানে বড় একটা সমস্যা হতেই পারে। এখন সাকিব সেই সমস্যা নিয়ে আসবেন কি আসবেন না, বাংলাদেশের হয়ে খেলবেন কি খেলবেন না, সাথে বিপিএল খেলবেন কি খেলবেন না, এটা বড় একটা প্রশ্নের মুখে পড়তে হতে পারে বা বড় একটা শঙ্কা তৈরি হয়ে গেছে বা প্রশ্ন তৈরি হয়ে গেছে। সেই দিক দিয়ে বলবো যে অবশ্যই সাকিব আল হাসানের সাউথ আফ্রিকা সিরিজ এবং বিপিএল দুইটাই ঝুলে আছে এবং দুইটাতেই বড় একটা প্রশ্ন মার্ক তৈরি হয়ে গেছে। এবং তামিম ইকবাল যতটা চাইছেন বা যতটা সহজে খেলতে পারবেন বিপিএল, সাকিব হয়তো সেটা পারবেন না। এমন হতে পারে সেই রিস্কটা একেবারে বাদ দেওয়া যায় না যে সাকিব সাউথ আফ্রিকা সিরিজটাও খেলবেন না, বিপিএলও খেলবেন না, এমনটাও হতে পারে। এমনটা হওয়ার সম্ভাবনাও কিন্তু একেবারে কম না। সেটা দেখার অপেক্ষা। আসলে এখানে অনেক কিছু জড়িত আছে, অনেক পক্ষ জড়িত আছে, এখন সেই বিষয়গুলো কিভাবে এগিয়ে যায়। তবে এখানে আগে থেকেই কোনো কিছু বলা সম্ভব নয় এবং কেউই সে বিষয়টা বলতে পারবেন না।
সেই জন্যই বলছি যে আসলে এই দুইজনকে একসাথে পাওয়া যাবে কি না। আমি বিশ্বাস করি, বা যারা ক্রিকেট সমর্থক আছেন তারা বিশ্বাস করেন যে অবশ্যই সাকিবও আসবেন, তামিমও আসবেন, অন্তত এইবার দুজনে একসাথে বিপিএলটা খেলবেন। এবং আগের মতো দলগুলো যেহেতু নেই, অনেক দল চেঞ্জ হবে, অনেক রঙও পরিবর্তন হতে পারে, আগের মতো নাও হতে পারে, তারপরেও দুই তারকা খেললে অবশ্যই একটু হলেও আগ্রহটা থাকবে। সেই দিক থেকে আমাদের প্রত্যাশা থাকতে পারে, তবে এই কাজটা অনেক কঠিন দুজনের জন্য, বোর্ডের জন্য এবং বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের জন্য। দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কী হয়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি ভবিষ্যতে আরও আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।